আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন وقال عليه السلام لا ينتهين أقوام أو ودعهم الجمعات أو يختمن الله على قلوبهم ثم ليكونن من الغافلين সহিহ মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শেষ জমানায় একদল মুসলমান বাইর হবেন, একটি দল বাইর হবেন, তারা ইচ্ছাকৃতভাবে জুমার নামাজ তরক করবে, নামাজ পড়তে চাইবে না। পাঁচেগানা নামাজ তো পড়বেই না, জুমার নামাজও পড়বে না। আও ইয়াখতিমান্নাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরে আল্লাহ পাক মোহর মেরে দিবেন, অন্তরকে আচ্ছন্ন করে দিবেন, কলবখানা অপরিষ্কার থাকবে। সুম্মা লা ইয়াকুনান্না মিনাল গাফিলিন, তারা আল্লাহর কাছ থেকে গাফিল থাকবে, আল্লাহকে ভুলিয়া যাবে। জুমার নামাজ যে ব্যক্তি ভুলিয়া যাইবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ পাক তাকে একতাবদ্ধতায় শক্তি দিবেন না, শক্তিগুলো আস্তে আস্তে নিয়ে যাবেন, শক্তি থাকবে না। হাজারো প্রমাণ আছে, তাকাই দেখেন কিছু যুবক আছে জ্বর হইলে, অসুস্থ হইলে শক্তি থাকে না, শক্তি আল্লাহ নিয়ে যায়। অনেক মোটা তাজা তর তাজা মানুষ, কিচ্ছু হয় না, তারপরও গায়ে দুর্বল, শরীরে বল পায় না, আছে না নাই? কত কয় না, আছে না নাই? শরীরে বল পায় না, কেন বল পায় না? আল্লাহ নবী বললেন জুমা নামাজ তরক করলে শক্তি পাবে না, দুর্বল হয়ে পড়বে, কোনো অসুস্থ থাকবে না, তারপর দুর্বল দুর্বল মনে হবে। লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে, তারপরও সংসারে বরকত আসবে না। সারাদিন সংসারে ঝগড়া লেগেই থাকবে। নামাজ পড়বে কিন্তু নামাজ কবুল হবে না, হজ করবে হজ কবুল হবে না, রোজা রাখবে রোজা কবুল হবে না। যতক্ষণ না পর্যন্ত বান্দা তওবা না করবে, ততক্ষণ না পর্যন্ত তাহার কোনো কিছুই কবুল হবে না। খবরদার, সাবধান, কোন নারী যেন কোন পুরুষের ইমামতি না করে। সাবধান করে দিলাম, আল্লাহ নবী বলেন সাবধান, কোন নারী যেন কোন পুরুষের ইমামতি না করে, কোন কাফের যেন কোন মুহাজিরের ইমামতি না করে, কোন কাফের মুশরিক যেন কোন মুমিনের ইমামতি না করে। সাবধান, কোন মূর্খ লোক যেন কোন মুমিনের মুহাজির গণের ইমামতি না করে। ইমাম তো বিভিন্ন ধরনের আছে, মসজিদের ইমাম, এলাকার ইমাম, রাষ্ট্রীয় ইমাম, মেম্বার ইমাম, চেয়ারম্যান ইমাম, সরকার ইমাম, হাজার হাজার এমপি ইমাম। যাকে নেতা বলা হয় তাকে ইমাম বলা হয়, যাকে ইমাম বলা হয় তাকে নেতা বলা হয়। খবরদার, আল্লাহ নবী বললেন শেষ জমানায় এমন এমন কিছু লোক বের হবে যারা জুমা নামাজ পড়তে চাইবে না, জুমা নামাজ তরক করবে, কোনো ওজন নাই। وقال عليه السلام من ترك الجمعة من غير ضرورة كتب منافقا في كتاب الله يمحى ولا يبدل রওয়াহু শাফি। শাফি কিতাবে লেখেন আল্লাহ নবী বললেন যে বিনা ওজরে যদি কোনো ব্যক্তি জুমা নামাজ তরক করে, বিনা ওজরে যদি কোনো নারী কোনো পুরুষের ইমামতি করে, বিনা ওজরে যারা এই দুইটা কাজ করবে, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুতিবা মুনাফিকান ফি কিতাবিল্লাহি লা ইউমহা ওয়া লা ইউবাদদাল, তার আমল নামায় তার নামটা মুনাফিক বলিয়া লিখিত হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ।
এখন কি বলা হয়েছে যে ইচ্ছাকৃতভাবে কি জুমার নামাজ তরক করা যাবে? যদি কোনো ওজর থাকে তা সমস্যা নাই, ওটা স্বতন্ত্র, ওটা আল্লাহ দেখবেন। যদি কোনো ওজর থাকে, ওজর বিনা ওজরে কোনো মানুষ জুমার নামাজ তরক করতে পারবে না। এই ঘোষণা কার? জোরে বলেন, ঘোষণা কার? হ্যাঁ, কথা যদি আপনারা ধরতে না পারেন খালি শুনলে হবে না। এই যে বললাম যে শুক্রবার জুমা, কেন শুক্রবার জুমা একত্রিত কেন হবেন? ধর্মীয় বিষয় আলোচনা করা, ইসলামী হুকুমত পালন করা, দিক নির্দেশনা মেনে নেওয়া। খালি আইছেন আর শুনছেন আর যাইবেন গা, কোনো লাভ নাই। এখানে যে খুতবায় যে আলোচনা করা হয়, এই আলোচনাটা মনোযোগ করে শোনা। এই যে প্রশ্ন উত্তর দিতে পারলেন না যে বিনা ওজরে জুমার নামাজ তরক করা যাবে না। যদি জুমার নামাজ বিনা ওজরে তরক করে তাহলে পাঁচখানার নামাজের তো গুনাহ পাপ পুরো আলাদা। খালি জুমার কথা কইতেছি, পাঁচখানা নামাজ পড়লে তো পাপ আছে নামাজ না পড়লে, কিন্তু জুমার নামাজ না পড়লেও আলাদা পাপ। এই জুমার নামাজ যদি কেউ ইচ্ছাকৃত ভাবে তরক করে বিনা ওজর ছাড়া, ওজর কোনটাকে বলা হয়? ওজর বলা হয় অস্ত্রের মুখে, জীবন চলে যাওয়ার পথে আসতে পারতেছে না, যাইতে পারতেছে না, অত্যাচারী বাদশা আছে গ্রামের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, সমাজের মধ্যে, গেলেই মাইজেলাম অস্ত্রের মুখে যখন ধরে তখন জীবনের মায়া ত্যাগে এই সমস্ত কিছু ওজর আছে। ঠ্যাং ভাঙ্গি গেছে, হাঁটতে পারে না, ঘরে বসে কান্দে, কি করবে? ক্যান্সার, প্যারালাইসিস, অসুস্থ রোগী মাজুর বিছনায় পড়ে আছে, এটা হচ্ছে ওজর। সারাদিন টটা করে বাজার করবেন আর বাড়ি এই করবেন, মাজায় তা যাইতে পারি না, কি আছে না নাই? সারা কুমিল্লা শহর ঘুরে আসবেন, বাড়ি আসতে আসতে সময় শেষ। ঘুমাই ঘুমাই বিড়ি টানবেন, নামাজের রক্ত শেষ। যে ঘুমাই আসিলাম, এই ঘুমাই আসিলাম এটা কোনো ওজন না। ওজর হইছে ওইটা অস্ত্রের মুখে, অসুস্থ, প্যারালাইসিস, রুগ্ন ব্যক্তি, তার জন্য ওজর। এই বিনা ওজরে যারা জুমার নামাজ তরক করবে তার জন্য আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তার নামটা মুনাফিকের খাতায় লেখা হয়। আর মুনাফিকের খাতায় নামটা লিখে যদি আমরা এই জমানা থেকে মৃত্যুবরণ করি, আমাদের তো জাহান্নাম ছাড়া উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই খুতবা কেন? খুতবার সময় উপস্থিত থাকা হওয়া লাগবে কেন? وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا قُلْ مَا عِندَ اللَّهِ خَيْرٌ مِنَ اللَّهْوِ وَمِنَ التِّجَارَةِ وَاللَّهُ خَيْرُ الرَّازِقِينَ। জুমা নামাজের কথা বললাম, জুমা নামাজের একটা খুতবা আছে। খুতবার সময় কেন উপস্থিত থাকা দরকার? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, হে নবী, যখন আপনি খুতবা দিতেছেন, আপনাকে দাঁড়ানো অবস্থায় রেখে যারা খেয়াল তামাশায় ক্রয় বিক্রয়ের জন্য ছুটে যায়, হে নবী আপনি তাদেরকে বলে দেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা আছে ওই খেল তামাশা ক্রয় বিক্রয়ের চাইতে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। জাবির রাদিয়াল্লাহু তাআলা বললেন, হতে বর্ণিত, তিনি বললেন একদিন আল্লাহর নবী জুমা নামাজের খুতবা অবস্থায় আছে, খুতবা দিতেছেন, সামনে সাহাবারা বসা। হঠাৎ করে মদিনার ওই বুকে, মদিনা থেকে একটি দল নবীজির ওই সামনের মাঠে, মসজিদের মাঠে হাজির হয়েছেন। কিছু সাহাবীরা ওই ক্রয় বিক্রয়ের জন্য, খেল তামাশার জন্য চলে গেছেন। তাফসীর কারক লেখেন 12 জন ব্যতীত আটটা সব চলে গেছেন। একটা মসজিদে হাজার হাজার লোক থাকে, 500-600 লোক থাকে, 12 জন ব্যতীত সব লোক চলে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন আমার নবীর সামনে থেকে, যার জন্য কুল কায়নাত আমি সৃষ্টি করলাম, কত সম্মান দিলাম, আমি আল্লাহ নিজেও
নবীর জন্য পাগল। আর ওই নবীর সামনে থেকে যখন মানুষ চলে গেছেন, মানুষদেরকে সাবধান করলেন, সাবধান। وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا قُلْ مَا عِندَ اللَّهِ خَيْرٌ مِنَ اللَّهْوِ وَمِنَ التِّجَارَةِ। সাবধান করে দিলাম, এ নবী আপনি তাদেরকে জানাই দেন যারা আপনাকে দাঁড়ানো অবস্থায় রেখে খেল তামাশা দেখার জন্য, ক্রয় বিক্রয়ের জন্য ছুটে চলছেন, তাদেরকে জানাই দেন ওই খেল তামাশা ক্রয় বিক্রয়ের চাইতে আমি আল্লাহর কাছে ভালো উত্তম প্রতিদান আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখনই ওই আয়াত নাজিল হয়েছে। খবরদার, এখন এই আয়াত থেকে আমাদের একটা শিক্ষা করা উচিত। যাওয়া তো যাবেই না, আরো একটা শিক্ষা আছে যে ক্ষুদ্র সময় কথাও বলা যাবে না। কথা বলেন ঠিক কিনা?